সুদীর্ঘ ১৬ বৎসর ৮ মাস পর প্রভু বন্ধু ১৩২৫ সনে ১৭ই ফাল্গুন আমাদের অনেকের উপস্থিতিতে ফরিদপুর এই শব্দটি প্রথম উচ্চারণ করেন। কেহ কেহ বলেন ইহার কয়েকদিন আগেই প্রভু হা না ইত্যাদি রূপ শব্দ মন্দিরে উচ্চারণ করিয়াছেন। ১৩২৫ ফাল্গুন ভক্তদের কাঁধে দোলনা ইজি চেয়ারে ভ্রমণরত শিশু প্রভু বাজারে খালের নিকট নামিয়া সেতু থাকা সত্ত্বেও খাল পার হইবার জন্য ইঙ্গিত আদেশ করেন। কুঞ্জ দাদার সঙ্গে আমরা তখন মহানন্দে জয় জগৎবন্ধু বল কীর্তন করিতেছিলাম। সেখানে সাঁতার জল, অথচ ভক্তগণ জলে নামিয়া দেখেন সেখানে প্রায় হাঁটু জল। কীর্তনসহ প্রভুকে লইয়া পার হইবার পর লোকে পরীক্ষা করিয়া দেখিল সেখানে তখন সাঁতার জলই আছে। শিশু বন্ধুর এক বিচিত্র খেলা। জয় জগৎবন্ধু হরি। ১৩২৪ সনের ৩০শে চৈত্র বিশ্বাস মহাশয়ের দেহাবসানে কৃষ্ণদাসজি পুনরায় শ্রী অঙ্গনে সেবায়িত হন, ইহাও পূর্বে উল্লেখিত হইয়াছে। তাহার অধীনে ধলা শ্যাম, রাখাল দাস, কালো শ্যাম, যোগেশ্বর দাস, সত্যব্রত, সীতানাথ আদিও কখনো কখনো প্রাচীন শ্রী প্রতাপ ভৌমিক এবং আরও কেহ কেহ সেবার কার্যাদি করিতেন। ওই সময় শ্রী কৃষ্ণদাসজির সন্দেহ অনুমতি পাইয়া এই দীনলেখক আমারও অনেক দিন শ্রী অঙ্গনে প্রভুর শয্যাদি রচনা, প্রভুকে উঠান, ছোঁয়ান, মুছান ইত্যাদি অধিকারসহ প্রভুর শ্রীচরণ পার্শ্বে থাকিবার ভাগ্য ঘটে। তখন প্রভু যখন যাহা করিতেন সাধ্যমতো ডায়েরিতে লিখিয়া রাখিতাম। ১৩২৮ বঙ্গাব্দে ওই সকল অমূল্য ডায়েরির অধিকাংশই হস্তান্তরিত হয়। যাহা কিছু স্মৃতিতে ও এখানে ওখানে নোট করা ছিল তাহা হইতে এই অন্তর্লীলা লিখিত হয়। শিশুভাব দশায় বন্ধু গোপাল কখনো কখনো শয়নে থাকিয়া কখনো বা বসিয়া ভোগ লইতেন। শয়ান অবস্থায় সাধারণত তরল বা মিশ্রিত ভোগদ্রব্য শ্রীমুখে ঢালিয়া দেওয়া হইত। তাহার অনিচ্ছা সত্ত্বেও কিছু খাওয়াইয়া দিলে উহা মুখ হইতে ফেলিয়া দিতেন। সেবক বেশি আগ্রহ দেখাইলে তিনি বালকের মতো চাহিয়া লইয়া উহা মুখে রাখিয়া পরে ফেলিয়া দিয়া বিছানা ভিজাইতেন। শিশুভাবে বসিয়া কিছু গ্রহণকালে বাম হস্তে খাইতেন। ভোগের দ্রব্য কণা কণা লইয়া পাশে টুপটাপ করিয়া ফেলিয়া দিতেন, কখনো বা থালাতেও রাখিতেন। দৃষ্টি সর্বদা অন্যদিকে থাকিত। এ জগতের কোনো দ্রব্যে লক্ষ্য থাকিত না। কোথাও কোনো রাজ্যে কোনো মহাভাবে তন্ময় থাকিতেন, তাহা বুঝা যাইত না। কখনো বা অদৃশ্য কাহারও সহিত কথা কহিতেন বা ইঙ্গিত করিতেন। ভোগ গ্রহণের পরিমাণ অনেক সময় একটা পাখির আহারও অপেক্ষাও কম দেখা যাইত। কোনো দিন বা একটু বেশি লইতেন। বন্ধু গোপাল আপন ইচ্ছায় আসমান ফেলে দেও, পৃথিবীটা এনে দে, বিভূতি আকাশে আছে আর ঘরে থাকতে পারে না, বাহিরে গেলে দেখাবো, এটা কার টেস্ট ইত্যাদি মধুর কথা বলিতেন। এ সকল কথার অর্থ সকল সময় হৃদয়ঙ্গম হইত না। একদিন মহেন্দা প্রভুকে স্পর্শ করিলে প্রভু বলেন, ছুঁয়ে ছুঁয়ে পুণ্য করো। বন্ধুসুন্দর মৌনের আগে বহুদিন পূর্বেই লিখিয়াছিলেন, আমার বয়স ৫ বৎসর, আমাকে শিশু কহে। মৌন ভঙ্গের পর বন্ধুগোপালের মধ্যে স্বরচিত চন্দ্রপাত গ্রন্থস্থ পঞ্চম বর্ষীয় শিশু উদ্ধারণে ভাসে এই বাণীটি সর্বতোভাবে মূর্তিলাভ করিয়াছিল। এমন শিশুভাবের পূর্ণ প্রকাশ কেহ কোনোদিনই দেখে নাই। আদো আদো ২-৪টি কথা যাহা বলিতেন তাহার নিরুপম মাধুর্য সকলে মনোপ্রাণ কাড়িয়া লইত। শ্রীমুখ হইতে যাহা বাহির হইত তাহা শুনিতে ও তাহা লইয়া পরস্পর পুনঃ পুনঃ আলাপ আলোচনা করিতে ভক্তগণের বিপুল আনন্দের উদয় হইত। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় মহানামব্রতজির জয়।